কিন্তু আপনি যখনও একবার ছোটো থেকে ছোটো মাসালাত যখন আপনি কথা কইবা তখন কইবা যে আমরা অমুক হুজুরে করছেন তমুক হুজুরে করছেন। কিন্তু আমরা যদি দেখি আমরার দেশও আমরার সময়ও বর্তমান সময়ে আমরা অনেক মাসালা দেখি আর সে আগে যে মাসালা ছিল এখন এই মাসালা নাই, আগে যে পদ্ধতি আসিল এই পদ্ধতি নাই। আমরা কিতা করছি, আগে এক সময় আসিল যে ইংরেজি শিক্ষা হারাম, এখন আমরা ইংরেজি শিক্ষা সব মসজিদ মাদ্রাসা হোক্কা স্কুল হোক্কা সব জায়গাতে ইংরেজি শিক্ষা হওয়ার, হুজুরের ফুয়াও পড়লা হুজুরের নাতিও পড়লা সব ইংলিশ পড়লা। কিন্তু এক সময় ফতোয়া আসিল ইংরেজি শিক্ষা হারাম, এক সময় ফতোয়া আসিল ব্রিটিশের পয়সা হইল ইংল্যান্ডের পয়সা হারাম। এখন ইংল্যান্ডের পয়সা ছাড়া মসজিদ মাদ্রাসা অন না, ইসলামিক প্রোগ্রাম অন না। এলাকাত কোনো লন্ডনী মানুষ এলে সবাই গিয়া করেন আপনি লন্ডন থেকে আইসেন আপনি সবথেকে বড় স্থান দিতে দিব। কিন্তু এক সময় তার না আসিল যে এইগুলো হারাম। কারণ এইটাই লগিয়া যেই যুগের এই ফতোয়া দেওয়া হয়েছে সেই যুগের আলেম হলে ইংল্যান্ডে যাওয়ার সুযোগ আসিল না, ইংল্যান্ড সম্পর্কে অত বেশি জানার সুযোগ আসিল না। তারা দেখছেন এলাকার একজন ইংল্যান্ডে গেছে গিয়া লেগে খ্রিস্টান হয়ে গেছে, এলাকার একজন ইংল্যান্ডে গেছে গিয়া জুয়া খেলাই লাগি গেছে, এলাকার একজন আসিল দাঁড়িয়ালা নামাজি মানুষ গেছিল ইংল্যান্ড থেকে আইসে তখন নামাজ বাদ দিলাইছে। তখন মানুষটা কইছে এই দেশে যাওয়া হারাম, যেন গেলে নামাজ যায় গিয়া, যেন গেলে মানুষের ইসলাম যায় গিয়া, যেন গেলে তার হারাম জিনিসের লাগে ইনভলভ হয়ে যায়, এই জায়গায় যাওয়া হারাম, কি বাসায় গাওয়া হারাম। তারা মনে করছেন যে বাসায় গেলে মনে হয় মানুষ কি হয়ে যায় ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়। কিন্তু পরবর্তীতে দেখা গেছে না, আসলে ইলা নাই। হারাম জিনিস বাংলাদেশেও জেলা আছে, হারাম জিনিস আরবও জেলা হারাম, এগুলো সৌদি আরবও হারাম, এগুলো ইংল্যান্ডও হারাম, পৃথিবীর যে কোনো প্রান্ত হারাম থাকবো, হালাল হইতো না। আর হালাল যেটা পৃথিবীর যে কোনো জায়গা থাক না এটা হালাল থাকবো। সম্মানিত উপস্থিতি, যে এই যে অবস্থা যে যেহেতু ইসলামের নামে বিভিন্ন দল বিভিন্ন তরিকা বিভিন্ন পথ বাড়াই গেছে এবং আমরা ফিরিয়ে দিতে হইব সেই পুরাতন পদ্ধতির কাছে। আজকে যদি আমরা হয় কোরআনের ফতে চলক্কা, আজকে যদি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ফতে চলক্কা, এইটা পুরাতন না আজকে পরবর্তীতে কোনো আলেমে বানাইছেন যে তরিকা ওইটা পুরাতন? যেহেতু সমাজে এস্টাবলিশড হয়ে গেছে যে আলেমদের তরিকা, এখন যখন আপনি মানুষের কইরা কোরআনের দিকে চলো রাসূলের হাদিসের দিকে চলো তখন তারা কয় নয়া এক জিনিস লই আইছেন। আপনি খাইরা আপনার জন্ম হইয়ালে দেখছেন যে ই বিশ্রাই টুকরা আপনি খাইরা, ও বিশ্রাখান আপনার চাচা খাইরা। এখন দেখা গেছে যে চাচার বিশ্রাইখান একটু সাইজে বড় আর আপনার বিশ্রাইখান ছোটো। আপনি যখন দলিল বার করিয়া দেখছেন যে আপনার তো সমান সমান খাওয়ার কথা, চাচারিখান বড় হইল ওখানে আপনি যখন গবেষণা করছেন, আপনি এগুলি চিন্তা ভাবনা করছেন, এগুলি দৌড়াদৌড়ি করছেন, কাগজ কাটাকাটি করে দেখছেন যে সমান আছে হইত। কারণ আগর পুরানা কাগজে লেখা আছে সমান, দখল করতে গিয়ে হয়তো এই টুকরা বড় আসিল, এই টুকরা চাচা খাইছেন, এই টুকরা আপনি খাইরা। যখন আপনি চাচারে গিয়া কইছেন চাচা ইখান তো আমরা সমান সমান খাইতাম, আপনি ইখানো জায়গা বেশি এখানে চাচা হয়েছেন হ্যাঁ নয়া দেখছনি মাত এখান থেকে লই আইছে, আমরা কি আরামে খাই আর শান্তিতে খাই আর এখন নয়া একটা মাত লই আইয়া দেখো বিশৃঙ্খলা সৃষ্টি করেন। গ্রামের সবরে দোলাহরি কইছেন দেখছনি বা বাতি যায় এখন অতদিন থেকে খাই আর তুমি তাই দেখ আমরা ও ছোটবেলা থেকে দেখি আর আমরা বাপ দাদায় খাই আইরা হলা এখন হে আইয়া দেখি বেড়া লাগার। গ্রামের মানুষ করা আসাও তো অতদিন থেকে খাই আইছেন, এটা তো কোনো কিতা নাই, এটা লইয়া বিশৃঙ্খলা আসিল না। এখন তো এই ইয়াং ছেলে এটা বিশৃঙ্খলা লাগাইছে। কিন্তু যখন আপনি সত্যিকার বিচারের কাছে যাইবা, যখন আপনি কোর্টের কাছে যাইবা, যখন আইনে বিশেষজ্ঞর কাছে যাইবা, যখন কাগজপত্র বুঝতে পারলার কাছে যাইবা, তখন গিয়ে দেখা যাইব যে না তান শক্তির জুড়ে তান বাপদাদা থেকে খাইয়াইরা অনেক জিনিস থেকে দখল করে খাইয়াইরা এর ভিত্তিতে তাই যখন খাইতা চাইরা আসলে তো তার নিকান ভিত্তি নাই, কারণ পুরানা কাগজে খর অর্ধেক হইতো। তা আজকে যখন কোরআন এবং সুন্নাহ, এক সময় এই দেশে কোরআন সুন্নাহ আসিল আরবিতে, এক সময় কোরআন সুন্নাহ আসিল ফার্সিতে, এক সময় কোরআন সুন্নাহ আসিল উর্দুতে, আজকে যখন বাংলায় গুলো হয়ে গেছে, বাংলা শিক্ষিত যারা ইয়াং ছেলেরা তারা যখন কোরআন হাদিস থেকে তুলিয়া ধরেন তখন একজন মানুষ করে দেখছনি এটা তো ডেঞ্জারাস, এটা ইয়া নয়া নয়া ফতোয়া সৃষ্টি করেন, এটা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। কারণ এই দেশে এস্টাবলিশড হয়ে গেছে অনেক আগে থেকে অনেক জিনিস চালু হয়ে গেছে। আর এই চালু জিনিসটা আপনি যখন কইরা যে একটার ভিত্তি থাকতে হইব, রেফারেন্স থাকতে হইব, দলিল থাকতে হইব, খালি দখলের ভিত্তিতে চললে হইতো না, দলিলের ভিত্তিতে আইতে হইব। যখন দলিলের কথা কইবা তখন এক শ্রেণীর মানুষ উঠে এখন যে এরা তো নতুন জিনিস লই আইছে, এরা নতুন পদ্ধতি চালু করতে স্যার, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে স্যার। এটা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম রে এই কথা মানুষ উঠে কইছে। প্রত্যেক নবী যখন তার জাতিরা দাওয়াত দিয়েছেন কইছেন এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর ইবাদত আদম আলাইহিস সালাম করছলা, যে আল্লাহর ইবাদত নূহ আলাইহিস সালাম করছলা, আমরা চলো সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমরা সৃষ্টি করছলা। তখন তারা উঠে কইছে যে এই যে মানুষগুলা তারাই আমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। প্রত্যেক নবীরে তার জাতির মানুষটা কইছে তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আজকে কিছু কইলেও মানুষটা কইছে ফিতনা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই করো যতক্ষণ পর্যন্ত ফিতনা শেষ না হয়।